হোয়াটসঅ্যাপ মাঝে মধ্যেই নতুন নতুন ফিচার্স নিয়ে আসে। তো আজকের ভিডিওতে একটা শর্টকাট এসছে, সেটা তো আপনি জানবেন, প্রাইভেসির উপরে। তার উপরে দেখুন, আমাদের মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? তো অনেক ক্ষেত্রে গ্রুপে উল্টোপাল্টা পোস্ট বা ছবি ভিডিও যদি বাই চান্স চলে যায় ফোন থেকে, তো আমাদের তো খুব বেশি প্রবলেমে পড়ে যায়। তো সেক্ষেত্রে ডিলিট ফর এভরিওয়ান করতে গিয়ে ডিলিট ফর মি হয়তো আপনি করে দিলেন, যার ফলে কি হলো, আপনার হাতে আর কিছু থাকলো না। কারণ আপনার সেই ছবি বা ভিডিও বা পোস্ট ডিলিট করবেন কি করে, ওখানে তো নেই অপশান। তো সেটা কিভাবে করবেন সেটা তো আজকের ভিডিওতে আপনি অবশ্যই জানবেন। তাছাড়াও কিছু সারপ্রাইজ রয়েছে, তো ভিডিওটার সাথে থাকুন। এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন, এই বিশ্বাস কিন্তু আমার আছে। তো চলুন শুরু করি এবং পর দেখে নিই। তো চলুন প্রথমে দেখে নিই যে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি শর্টকাট কিভাবে এসছে এবং কেমন দেখতে। তো প্রথমে দুটো ফোন নিয়েছি অবভিয়াসলি বোঝার সুবিধার জন্য, যাতে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারেন বিষয়টা। এবারে এখানে যে থ্রি ডট পয়েন্ট, এখানে ক্লিক করলাম, করে সেটিংয়ে আসলাম। আসার পর আপনি ভালোভাবে খেয়াল করুন, এখানে এইটা আগে আপডেট করার পর এমনটি। এখানে দেখুন অ্যাকাউন্টের পরে চ্যাট, এখানে দেখুন অ্যাকাউন্টের পর প্রাইভেসি। এই প্রাইভেসিটা এতদিন কোথায় ছিল? অ্যাকাউন্টের ক্লিক করলে তারপরে এখানে প্রাইভেসিটা ছিল। তো এখানে নতুন শর্টকাট যুক্ত হয়েছে এবং এখানে খেয়াল করে দেখুন অ্যাকাউন্টের ভিতরে একটা সিকিউরিটি নোটিফিকেশান বলে একটা কথা উল্লেখ আছে, যেটা নর্মালি আগে কি ছিল, সিকিউরিটি হিসেবে ছিল। এখানে দেখুন লেখা আছে সিকিউরিটি নোটিফিকেশান, অর্থাৎ এটাকে মানে খুব একটা গুরুত্ব দেওয়া হচ্ছে যে আপনি এটাকে অন করে রাখুন যদি অফ থাকে। কি আছে যে নোটিফিকেশান দেবে যদি এখানে দেখুন এটা পড়ে নেবেন যে গেট নোটিফাইড হোয়েন ইউর সিকিউরিটি কোড চেঞ্জ ফর এ কন্ট্যাক্টস ফোন ইন অ্যান এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাট। এবার আপনি যদি একের বেশি ফোন ইউজ করেন সেক্ষেত্রে আলাদা আলাদা ডিভাইসে একই রকমভাবে এটা চেঞ্জ করতে হবে। এটা গেল প্রথম। এবার দ্বিতীয়টায় আসি। দ্বিতীয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? তার কারণ একটাই, অনেক সময়ে আমরা তো বিভিন্ন ধরনের গ্রুপ ইউজ করি, অনেক সময় গ্রুপে যুক্ত থাকি। এখন আপনার ভুলে হতে পারে কিংবা কোনো কারণে এমন একটা ঘটে গেল, এমন একটা ঘটনা যেটা কিন্তু একটা সমস্যা তৈরি করে দিল। সমস্যাটা কি? আর কিছুই না, ধরুন আপনি একটা ভুল করে ফেললেন। ভুলটা কি? আপনি কোনো কারণে কোনো একটা ছবি, এমন ছবি সেটা হতে পারে আপনার প্রাইভেট কিংবা যে কোনো ছবি, এটা একটা উদাহরণ হিসেবে দিলাম। তো ঠিক আছে, এখানে একটা ভিডিও চলে এসছে, এখানে একটা ছবিও দিয়ে দিই, বুঝতে তাহলে সুবিধা হবে। তো এখান থেকে একটা ছবি দিয়ে দিই, ছবি দিলে বুঝতে সুবিধা হবে। ধরুন এখানে একটা ছবি দিয়ে দিলাম, এই যে ছবি একটা দিয়ে দিলাম। এবার ঘটনা যেটা, সেই ঘটনাটা হলো এই, ধরুন আপনি একটা কোনো পার্টিকুলার ছবি দিলেন যেটা আপনার প্রাইভেট হতে পারে, কিংবা এমন কিছু ছবি ভিডিও বা মেসেজ লিখে দিলেন যেটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রুপে দেওয়াটা ঠিক হয়নি বলে আপনি মনে করেছেন। এখন আপনি কি করলেন? খুব সিম্পল অপশান, সেটা হচ্ছে এর উপরে ক্লিক করলেন। ক্লিক করে এখানে যে ডিলিট ফর এভরিওয়ান, এটা করতে গিয়ে হঠাৎ করে ডিলিট ফর মি করে দিলেন। ঠিক আছে, তাহলে সমস্যাটা কি দাঁড়িয়ে গেল? যখন ডিলিট ফর মি করলেন তখন দেখুন আপনার এখানে তো আর সেই ছবিটা নেই। তাহলে গ্রুপে যত সদস্য রয়েছে তাদের সবার কাছে তো ছবিটা পৌঁছে গেল। এখন এই ছবিটা ডিলিট হবে কি করে? এটা একটা বড় কোশ্চেন। তো এই কোশ্চেন, সে ছবি হোক ভিডিও হোক যাই হোক না কেন, এই রকম সিচুয়েশানে আপনি একমাত্র অপশান আপনার রয়েছে, সেটা হচ্ছে আপনি কি করবেন, এই যে গ্রুপের উপরে যে গ্রুপের নাম লেখা আছে এই জায়গাটা একবার ক্লিক করবেন। ক্লিক করে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে দেখে নেবেন যে গ্রুপ অ্যাডমিন কে আছেন। ঠিক আছে, বোঝা গেল গ্রুপ অ্যাডমিন কে আছেন, দেখে নিলেন এবং তাকে রিকোয়েস্ট করবেন যে আমার ভুল করে এই ছবি বা ভিডিওটা চলে গেছে, আপনি ইমিডিয়েটলি ওটা ডিলিট করে দিন, ডিলিট ফর এভরিওয়ান করে দিন। এতদিন সেই অপশান ছিল না, আপনি জানেন। এবারে যেহেতু এই গ্রুপ অ্যাডমিন, তিনি কিন্তু এখানে খেয়াল করে দেখুন ইচ্ছা খুশি মতো যে কোনো পোস্ট তার গ্রুপে আসা সে কিন্তু ডিলিট ফর এভরিওয়ান করে দিতে পারে। ঠিক আছে, তো এখানে দেখুন ডিলিট ফর এভরিওয়ান করে দিয়ে এখানে দেখুন লেখা আছে অ্যাজ অ্যান্ড অ্যাডমিন। ঠিক আছে, তো ডিলিট ফর এভরিওয়ান করে দিলেন। তাহলে কি হলো? তো গ্রুপে ভুল করে হয়ে যাওয়া যে পোস্ট সেটা কিন্তু অবশ্যই ডিলিট হলো। সে ভিডিওর ক্ষেত্রেও হতে পারে,
পোস্টের ক্ষেত্রে হতে পারে, সব কিছুতে সব থেকে ভালো হয় আপনি যখনই ডিলিট করবেন একটু কেয়ারফুলি এই জায়গাটা ডিলিট ফর মি হয়ে গেল কিনা সেটা একবার দেখে নেবেন, ডিলিট ফর এভরিওয়ান করে দেবেন, তাহলে কিন্তু এই প্রবলেমে আপনাকে পড়তে হবে না। এবারে দেখুন একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা খুব দরকার ছিল এবং হোয়াটসঅ্যাপ দিয়ে দিয়েছে। আর সেই যে সমস্যা সেটা হচ্ছে আমরা কি করি, ধরুন খুব সিম্পল ব্যাপার, আমি একটু ফোনটা ঘুরিয়ে নিই আমার সুবিধার জন্য। এখানে ধরুন কোনো একটা টাইপ আমি করছি, ঠিক আছে, তো আমি কাউকে টাইপ করছি যে টাইপ করব বলে, অর্থাৎ সেন্ড করব বলে মেসেজ। তো এখন তো আমি অনলাইনে আছি সেটা কিন্তু খুব স্পষ্টভাবে সে জেনে যাচ্ছে। এখানে দেখুন খুব স্পষ্টভাবে জেনে যাচ্ছে যে আমি তাকে কিছু লিখছি, তাই তো। তো এটাকে অফলাইনে করে দিন, এইটা যে অনলাইন আছে আমি এটাকে অফলাইনে করে দিন। এই অফলাইনে করার অপশান এতদিন ছিল না, এখন চলে এসেছে। কিভাবে করবেন এখানে দেখুন খেয়াল করে। তো এখানে দেখুন দুটো ফোনেই দেখাবো, তার কারণ একটাই, একই রকমভাবে কারুর ফোনে হয়তো অপশানটা চলে এসছে, কারুর আসেনি। এখানে দেখুন 3 ডট পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর সেটিংয়ে যাবেন, যাওয়ার পর এখানে দেখুন অ্যাকাউন্ট রয়েছে, এখানে প্রাইভেসি রয়েছে, একটু আগেই দেখালাম। তো সেক্ষেত্রে প্রাইভেসির ওপরে ক্লিক করলাম, এখানে অ্যাকাউন্টে আপনার যদি এই ফরম্যাট থাকে সেক্ষেত্রে এখানে প্রাইভেসিতে আসবেন। আসার পর এখানে দেখুন শুধুমাত্র লাস্ট সিন রয়েছে, কিন্তু এই ফোনটাতে দেখুন লাস্ট সিন অ্যান্ড অনলাইন। এই যে লাস্ট সিন অ্যান্ড অনলাইন, এই অনলাইনটা কিন্তু নতুন যোগ হয়েছে। যখন এখানে এসে দেখবেন এরকম দেখতে আপনি পাবেন, আপনি জাস্ট নো বডি করে দেবেন এবং সেই সাথে সাথে এই যে নিচে সেম অ্যাজ লাস্ট সিন এটা করে দেবেন। এই দুটো যদি আপনি করে দেন তাহলেই কিন্তু আপনার কাজটা কমপ্লিট হবে। এখান থেকে ব্যাগে এসে আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। এটা করে দেওয়ার পর যে সুবিধাটা আপনি পাবেন সেটা হচ্ছে, দেখুন আপনি ফোন ইউজ করছেন, হোয়াটসঅ্যাপ ইউজ করছেন, কিন্তু এখানে যে অনলাইন লেখাটা ছিল সেটা কিন্তু আর নেই। দেখবেন খেয়াল করে, আমি যখন চেঞ্জ করছি এখানে আসলাম, এসে সেটিংয়ে আসলাম, প্রাইভেসিতে আসলাম, এসে এখানে যে লাস্ট সিন আছে এটাকে আমি এভরি অন করে দেওয়ার সাথে সাথে এখানে খেয়াল করে দেখুন এখানে কিন্তু অনলাইন চলে আসলো। খেয়াল করে দেখলেন এখানে যেই আমি নো বডি করে দিচ্ছি এখানে দেখুন একটু পরেই অফলাইন হয়ে যাচ্ছে। জাস্ট এই সুবিধাটা আপনি কিন্তু অবশ্যই নিতে পারেন যদি আপনি এই অপশানটা পান। যদি এই অপশান না পান অবশ্যই গুগল প্লে স্টোরে যান, গিয়ে অ্যাপটা আপডেট করে নিন। আপডেট করার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন, বা কিছুদিন অপেক্ষা করুন, আপনি অবশ্যই পেয়ে যাবেন। ভিডিওর কোন পয়েন্ট আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।